ফোনটা বের করতে পারছি না। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাবানকে নিয়ে যাচ্ছে স্কুলে, বাবানকে স্কুলে দিয়ে আমরা যাব মর্নিং ওয়াকে। আজকে কত সুন্দর ওয়েদার, একদম মেঘলা ওয়েদার, রাত্রে বৃষ্টি হয়েছে হালকা হালকা, খুব সুন্দর ঠান্ডা পড়েছে। তো এত সুন্দর লাগছে ওয়েদারটা, দেখেই বুঝতে পারছো। আর এই ওয়েদারে যদি সকাল সকাল আসা যায়, মনটাই পুরো ভালো হয়ে যায়। এত সুন্দর ওয়েদার। আমার এই রাস্তাটা বেশি ভালো লাগে, জানো, এইটুকু একদম দেখো কি দারুণ। থ্যাংক ইউ। কানে গজেনি, কি দারুণ ফুল ফুটে আছে, আর ওখানে কত ফুল পড়ে রয়েছে। থ্যাংক ইউ। কি সুন্দর এই ফুলগুলো, আমার ভীষণ ভালো লাগে। এখানে ক্রিকেট খেলছে, ওই দেখো। আর এই যে এত সুন্দর ঘাস, তাই একটু খালি পায়ে হাঁটছি। দেখো পুরো সফট, আর কি দারুণ মেঘলা ওয়েদার। চলো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর বাড়ি যাব। তো দেখো প্রচন্ড বৃষ্টি এসেছে, আর এখানে গাছের নিচে দাঁড়িয়ে আছি আমরা। তুমি তো দেখছি সামনে দিয়ে ভিজে গেছে, তুমি চালাচ্ছ না তাই তোমার সামনে ভিজে গেছে। জানি না কখন থামবে বৃষ্টি, মনে হচ্ছে থামবে না, ভিজে ভিজেই বাড়ি যেতে হবে। চলো, তো দেখো বৃষ্টির মধ্যেই আমরা যাচ্ছি বাড়ি। এই বৃষ্টি থামবে না, প্রচন্ড মেঘ করে জোরে বৃষ্টি এসেছে, তাকাতেই পাচ্ছি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো দেখো কি দারুণ মজা। আমার ফোনটা ভিজে যাবে, তার জন্য আমি ফোনটা বের করতে পারছি না। চলো টাটা। তো বৃষ্টির মধ্যে তো আমরা ভালোই মজা করতে করতে এসেছি, আর এত মেঘ করেছিল, প্রচণ্ড বৃষ্টি এসেছিল, আর কোথাও দাঁড়ানোর জায়গাও ছিল না। তার জন্য ভাবলাম চলো বৃষ্টিতে ভিজে ভিজেই যাই, তাছাড়া বাড়ি গিয়ে স্নান করে নেব। আর একদিন বৃষ্টিতে ভিজলে বেশ ভালোই লাগবে, কিন্তু আমরা তো মজা করতে করতে এসেছি, কিন্তু ফোনগুলোর কি হবে। আর এইদিকে দেখো আমাদের বিল্ডিংয়ের নিচতলায় জল ঢুকে গেছে, আর আমার ফোনের মধ্যে জল ঢুকে গেছিলো। তো বাড়ি এসে দেখে একদম ফোনের অবস্থা ভীষণ খারাপ। আর বাইরে এত বৃষ্টি হচ্ছে, ফোনের কিছু হবে না সেটা তো হতেই পারে না। তো চলো তারপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে তারপর ফোনটা ঠিক হয়েছে। চলো, তো ঘরে এসে স্নান করে নিলাম একদম শ্যাম্পু করে। এখনও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে আমাদের কোথাও যাওয়ারও কথা আছে, একটা জায়গায় যাব। তো ওই 10টা সাড়ে 10টা নাগাদ বেরোবো, 10টার দিকেই বেরোবো। তো এখন একটু ভাত বসাবো, আর এখন বাজে 9টা বাজে। তো 10টার দিকে বেরোবো, তাড়াহুড়ো করে একটু ভাত বসাতে হবে, খেয়ে দে। তো বাবান তো স্কুলে গেছে, ওর মামি ওকে নিয়ে আসবে আমাদের, যদি লেট হয়, লেট তো হবেই, অনেকটা দূরে যাব। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আর ঘর মোছা ঝাড় দেওয়া কিচ্ছু হয়নি, বাবানকে স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছিলো। তো বাবানকে নিয়ে স্কুলে চলে গেছি, আর ঘরটা ঝাড় দিতে পারিনি, ভাবলাম এসে ঝাড় দেবো। তো এই যে স্নান করে নিলাম, ঘরটা ঝাড় দিয়ে আগে পুজো দেবো, তো তারপর ভাত বসাবো। চলো টাটা। দেখো বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি, এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সমস্ত জলে ডুবে গেছে। রেইনকোট পরে, এই যে ছাতা নিলে ছাতা উল্টে যাচ্ছে, তার জন্য ছাতা বন্ধ করে নিয়েছি। চলো, কোথায় যাচ্ছি সেটা বলিনি, ওখানে যাই তারপর বলছি।
তো আমরা যাওয়ার সময় একটু এসেছি জেরক্সের দোকানে, আমাদের কিছু ডকুমেন্টস জেরক্স লাগতো, তার জন্য এখান থেকে আগে জেরক্স করে নিয়ে আমরা ঢুকবো সেখানে। আর এখানে প্রচুর বাচ্চাদের টয় ছিল, তো ভাবলাম বাবানের জন্য কিছু টয় নেব। আর বাবানকে যেহেতু নিয়ে আসিনি, তাই বাবানের জন্য একটা কিছু তো নিয়ে যেতেই হবে, না হলে ও প্রচণ্ড কান্নাকাটি করবে। কিন্তু দোকানের মালিক দোকানে ছিল না, আর একজনকে বসিয়ে রেখে গেছে, সে কিছুরই দাম জানে না, তার জন্য নেওয়া হয়নি। আর আমরা জেরক্সের দোকান থেকে চলে এসেছি। তো আমার হাত দেখে অনেকেই বুঝতে পারছো কোথায় এসেছি। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, তো আমাদের কাজগুলো হবে তার জন্য ওয়েট করছি। আর আমরা এখন এসেছি একটু চা খেতে, তো আমরা একটু চা খেতে এসেছি, ওয়েট করছি বসে। তো আমাদের কাজ হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাব। তো আসার সময় তো বাইকে এসেছিলাম, আর একটা দাদা এসেছে আমাদের সঙ্গে, ওই দাদা বাইকটা নিয়ে বেরিয়ে গেল। আর আমরা এখন টোটো বুক করব, তো টোটোতে করে যাব। চলো। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর এসে যে পায়েল রান্না করেছে, তো এখন খেয়ে নেবো, অল্প কটা খাবো এখন। তো দেখাচ্ছি তোমাদের কি রান্না করেছে। এই আসার সময় এইমাত্র ফোন করেছি, ও তাড়াহুড়ো করে অল্প কিছু রান্না করতে পেরেছে, এর মধ্যে ফ্রিজে যাচ্ছিল আর কি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো করেছে গরম গরম ভাত, এখানে ভেন্ডির একটা তরকারি সর্ষে বাটা দিয়ে, আর এটা হলো আলু সিদ্ধ, এটা পেঁয়াজ ভেজেছে, পেঁয়াজ দিয়ে মাখা করবে। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর এখন বাজে বিকাল 5টা, অনেক খিদে পেয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমরা সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, তো এখন একটু বেরোচ্ছি। এখন আমরা যাব রেস্টুরেন্টে। আর আমরা কোথায় গিয়েছিলাম সেটা তো তোমাদের বলা হয়নি। কি গো, আজকে কোথায় গেছিলাম বলো? দুপুরবেলা তখন তো বলিনি, বৃষ্টির কারণে। আজকে ম্যাডামকে আমাদের অফিসটা রেজিস্ট্রি করে দিতে হলো। আচ্ছা, দেয়া হলো। আমার বর আমাকে একটা বড় গিফট করেছে আজকে, একটা আমাকে অফিস এটা লিখে দিয়েছে আমার নামে আর কি। একটা ছোট ফ্ল্যাট মতন বলতে পারো, ফ্ল্যাট না, একটা অফিসই বানাবো। তো ওটা আজকে রেজিস্ট্রি হলো, তো সেখানেই গিয়েছিলাম। তো সেই উপলক্ষে আমরা এখন যাচ্ছি একটু রেস্টুরেন্টে। তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু যাবে, তার ফ্যামিলি যাবে, ভাই যাবে, পায়েল যাবে, আর আমরা যাচ্ছি। তো চলো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘুরবো। তো চলো যাওয়া যাক। তো দেখো এখনো জল কমেনি, কত জল, জল। আমাদের বৃষ্টি হলেই আমাদের ঘরের মধ্যেই নিচের তলায় জল ঢুকে যায়। তো চলো, বৃষ্টি হয়েছে, শুধু জলটা হয়েছে জন্য সমস্যা, না হলে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আজকে একটু কাজল পড়েছি, একটু সাজুগুজু করেছি। তো চলো, ওইদিকে মামা বাড়ির সামনে গাড়ি রেখেছে, তোমাদের দাদা ভাই আনতে গেল। তো চলো যাওয়া যাক, আর ভাইরা আসছে। তো দেখো আমরা চলে এসেছি সিটি সেন্টারে, তো এখানে কিছুক্ষণ ঘুরবো। তো সবাই এখনো আসেনি, আমরা আগে এসেছি। চলো ওয়েট করি, সবাই আসুক ততক্ষণে। না না লাগেনি, লিপস্টিকে গ্লাস লাগিয়ে দিই। লিপস্টিক আমি যদি ব্লাশ হয়ে গেছে, ব্লাশ লাগাবে বাড়ি থেকে বলেছিল, ভুলে গেছে। তুমি এমনিতেই তোমার মুখটা ব্লাশ করছে, এমনিতেই আর মুখটা ব্লাশ করছে কিনা বলো। টুটি রানী, চলো টাটা। ছবি তুলছে, জামাটা আমার এইভাবে সরাচ্ছে, ক্যামেরা মুখটা রম করতে হয় ছবি তোলার সময়, এমনি সুন্দর করে তোলো, সুন্দর করে স্মাইল করে। তো আমরা প্রথমে এসেছিলাম সিটি সেন্টারে, তো সেখানে কিছুক্ষণ ঘুরে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, খিদে পেয়ে গেছে। তো দেখো সবাই মিলে চলে এসেছে, এখানে ভাই, পায়েল আর বাবান বসেছে, আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ফ্যামিলি বসেছে। তো একটা টেবিল আমরা পাইনি,
তো আমরা অনেক লোক ছিলাম, 10 জন মতো, তার জন্য একটা টেবিলে হচ্ছিল না, তো পাশাপাশি দুটো টেবিলে বসেছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো চলো, আমাদের খাবার এসে গেছে, আমরা খাওয়া দাওয়া করি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। বাই।